আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখুন আমার চুলার গ্যাসের অবস্থা দেখুন। কালকে কিন্তু এই টাইমে মোটামুটি গ্যাস ছিল, রান্না করতে পারছি। আজকে ছুটির দিন, আজকে আবার সেই পুরান কাহিনী। এখন এইটুকু তরকারি বলো করতেছে না। আমি রাইস কুকারে পোলাও বসাবো। পেঁয়াজটা ভাজার জন্য দেখুন পাতিলটা একটু কাত করে বসেছি, তারপরও পেঁয়াজটা হইতেছে না। পেঁয়াজটা দেন, তেলটা দেন, সাইড দিয়ে বলো করতেছে, মধ্যে দিয়ে বলো করতেছে না। কতটুকু আগুন। এদিকে সব রেডি করে নিয়ে বসে আছি। মেহমান আছে বাসায়, আজানও হয়ে গেছে। কখন রান্না করব কি করব কিছুই বুঝতেছি না। রাইস কুকারে গরম পানি দিলাম। পেঁয়াজটা হইলে আমি চাল দিয়ে রাইস কুকারে পোলাওটা বসাইয়ে দিই। অবশেষে অল্প একটু ভাজা হয়েছে পেঁয়াজটা। আমি আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম লবণ। এখন আমি গরম পানি দিয়ে দিব। পানিটা ঢেলে দিয়ে দিই। আমি একবারে পানি মেপে গরম করছিলাম। এখন রেখে দিই, তাড়াতাড়ি বলক উঠে যাবে যেহেতু গরম পানি। এদিকে কড়াই বসাই দিলাম, আস্তে করে মাছটা ভাজতে থাকি। পোলাও কিন্তু হয়ে গেছে, চুলা অফ করে দিছি। আর এদিকে গ্যাস একটু বাড়ছে, এদিক দিয়ে মাছ ভাজা বসাই দিলাম, আর এদিক দিয়ে চিচিঙ্গা তরকারিটা বসাই দিয়েছি। এখন মশলাটা দিয়ে দিব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দিক দিয়ে তরকারিটা বসায় মিষ্টি কুমড়া ভাজিটা করে ফেলবো। আর নয়তো আগে করলা ভাজি করব। আজকে করলা আমি এইভাবে কাটছি, গোল গোল করে খালি কেটে নিলাম বেগুনের মতো। করলা ভাজা করব। এইভাবে যদি বন্ধের দিন ও শুক্রবারে যদি গ্যাস না থাকে, তাহলে মানুষের রান্না বান্না করে কীভাবে? তার থেকে তো সিলিন্ডারই অনেক ভালো। এইভাবে করলা ভাজি করলে কিন্তু কলা ভাজির থেকেও খাইতে অনেক টেস্টি হয়। আপনারা করে খেয়ে দেখবেন। আমি কিন্তু প্রায় এভাবে করলা ভাজি করি। আর একটু সিদ্ধ হলে জল দিয়ে মাছগুলো দিয়ে দিব। নামাজে চলে গেছে সবাই, তাড়াতাড়ি করতেছি। গ্যাসের সমস্যার কারণে রান্নাটা তাড়াতাড়ি করতে পারলাম না। ভাজিটা হইলেই রান্না শেষ হয়ে যাবে। অনেক কষ্টের মাঝে রান্না শেষ করলাম। আল্লাহ আল্লাহ করে নামাজের মানুষগুলো বাসায় আসার আগে যেন শেষ হয়ে যায়। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ও রে বোনেরা রে, অনেক কষ্ট করে গ্যাসের সাথে যুদ্ধ করে আজকের মতো রান্নাটা শেষ করলাম। হালকা ঝোল দিয়ে গরুর মাংস রান্না করলাম। এখানে করলা ভাজি করলাম, আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করলাম, আর রুই মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল।
লেবু শসা সব কেটে খাওয়ার জন্য রেডি করলাম। নামাজিরা এখনো আসেনি। এদিকে পোলাও। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।